গতকালই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অমিত শাহের পাল্টা চালে বেসামাল অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড় প্রমাণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কি প্রমাণ, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ইডি তল্লাশিতে তুলকালাম, ঘটনায় রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজকে দুপুর 12টার মধ্যে ইডিকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই মোতাবেক ইডির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পরিষ্কার রিপোর্ট পাঠানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দিল্লির ইডি সদর দপ্তরেও নির্দেশ পাঠানো হয়। কলকাতার দপ্তর তথা দিল্লির দপ্তর দুই জায়গাতেই রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়েছিল। রিপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রককে পরিষ্কার জানানো হয়েছে সেখানে কোন অফিসার ছিলেন, কোন অফিসারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে, কি কথা হয়েছে, এবং তার সঙ্গে একটি মোবাইলে তোলা ভিডিও ফুটেজ সেই সময়কার সেটাও অ্যাটাচ করে দেওয়া হয়েছে রিপোর্টে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি কেবল অভিযোগই করছে না, এবার তার বিরুদ্ধে বিস্ফোরক প্রমাণ হিসেবে মোবাইলে তোলা ভিডিও ফুটেজে রয়েছে তাদের কাছে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিয়েছে বা পাঠিয়ে দিয়েছে ইডি দপ্তর থেকে। অন্যদিকে আজকে কলকাতা হাইকোর্টের শুনানিতেও এই মোবাইল ফুটেজের প্রসঙ্গ অবশ্যই তুলবে ইডির আইনজীবী। অন্যদিকে দেখার বিষয় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিপদে পড়ে কিনা, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এবং তার সাপেক্ষে যে প্রমাণ রয়েছে ইডির কাছে, তাতে করে অস্বস্তি বাড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।